তথ্য নিয়ে আপনারা আসুন। সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছিল মাননীয়। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলার পাড়ায় পাড়ায় জনতার রায় জানতে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বেহালার জনকল্যাণ এলাকাতে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ব্রিটেন সফরে। অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলগ কলেজের আমন্ত্রণে সুদূর লন্ডনে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বহু প্রতীক্ষিত সেই ঐতিহাসিক বক্তৃতা রাখতে গিয়েই কাটল তাল। সেখানে উপস্থিত এসএফআইয়ের কর্মী সমর্থকদের প্রশ্নে তাল কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝখানে। সেখানে ক্ষুব্ধ হলেন তিনি, এবং সেই ক্ষোভ বিক্ষোভে কিন্তু সেই বক্তৃতার মাঝখানে যে তাল কাটে সেটা নিয়ে চর্চা রয়েছে মতো বঙ্গ রাজনীতিতে, তাই নিয়ে চর্চা চলছে। কেউ বলছে এতে বাংলার মান সম্মান ডুবলো, কেউ বলছেন এসএফআই যেটা করেছে সেটা করে ঠিক করেনি। এটা নিয়ে জনতা কি ভাবছে, পাড়ায় পাড়ায় জনতার রায়। এই মুহূর্তে আমরা বেহালা থেকে নেব। বেহালার জনগণ আমার সঙ্গে রয়েছেন, প্রত্যেকে রয়েছেন, সকলের সঙ্গে কথা বলবো। একবার বেহালাবাসী এটাকে কীভাবে দেখছেন সবার সাথে একবার জানার চেষ্টা করবো। আপনাদেরকে একদিকে শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা করার সময় সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন। বিদেশ সফরে গিয়ে তিনি সেখানে বাংলাকে রিপ্রেজেন্ট করছেন। সেখানে তার বক্তৃতার মাঝখানে যে প্রশ্ন এবং তাতে যে তাল কাটলো, তাতে কি মনে হচ্ছে মান সম্মান বাংলার ডুবলো, নাকি সত্যি এটা অন্যায় হয়েছে? এটা কোনো ধরন নয় প্রশ্নের, কি মনে করেন? দেখুন, এটা প্রশ্নের ধরনের কোনো ব্যাপার নেই। মানুষের প্রশ্ন জবাব দেবেন আমাদের বাংলা থেকে যিনি গেছেন মাননীয়া। বাংলায় যে যে কাণ্ড ঘটছে ওরা তো প্রশ্ন কিছু ভুল করেনি। বাংলায় অভয়া সম্বন্ধে ওরা প্রশ্ন করেছে, ওরা বলেছে এটা কলকাতা নয়। তো কি ভুল প্রশ্ন করেছি? সত্যি তো আমরা কলকাতার নারী, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা নারীরা নির্যাতিত হচ্ছে। এখানে মহিলারা সুরক্ষিত নয়। এখানে অভয়া কাণ্ড আমরা দেখেছি, কিভাবে একটা বোনের প্রাণ চলে গেল। ধর্ষণ করলো কারা? সেই পুলিশ, যে পুলিশকে দিদি মানে প্রাইমারি এতে নিয়েছে, যাদেরকে সিভিক ভলেন্টিয়ার নাম দিয়েছে, পুলিশও নয় তারা, সেই সিভিক ভলেন্টিয়ার যাদেরকে 5-6 হাজার টাকা মাইনে দিয়ে যারা ঝান্ডা দিদি নিয়ে ঘোরে এবং যারা দিদির নামের প্রচার করে তাদেরকে সিভিক ভলেন্টিয়ারে নিয়েছে। কীভাবে নিয়োগ হয়েছে দিদি আজ পর্যন্ত জানাতে পারেনি। সেখানে গিয়ে যদি ওখানের মানুষ প্রশ্ন করে দেশের সম্বন্ধে, উনি যা যা কথা বলতে পারেননি, এটা আমাদের সত্যি লজ্জা। যে বাংলায় আমরা মানে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের বাংলা, সেই বাংলায় আজকে মমতা ব্যানার্জি বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ কালিমা লিপ্ত করে। প্রশ্নোত্তর পর্ব তো ছিল, মুখ্যমন্ত্রী বক্তৃতা রাখছিলেন, তার কিছুক্ষণ পরে প্রশ্নোত্তর পর্ব ছিল। যদি প্রশ্ন করাই উদ্দেশ্য হতো, প্রশ্নোত্তর পর্বে তো প্রশ্ন করা যেত। হয়তো তাই, কিন্তু শুধু প্রশ্নোত্তর পর্ব বলতে আপনি যে প্রথাগত নিয়মের কথা বলছেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই কনসেপ্টে ভাবাই উচিত নয়। মানে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে প্র্যাকটিক্যালি আমাদের সাধারণ মানুষ এখানে কোনো সঠিক বিষয়টা তুলে ধরার কোনো সুযোগ এখানে নেই। আপনি সাদাকে সাদক, কালোকে কালো বলতে পারবেন না পশ্চিমবঙ্গের মাটিতে। সে গণতন্ত্র পশ্চিমবঙ্গের মাটি, লন্ডনের মাটি ছিল, এবং সেই কারণের জন্যই এটা সম্ভবপর হয়েছে। ওখানে কিছু মানুষ এই সত্যিটাকে তুলে ধরেছে। কোথায় সম্ভবপর হলো? লন্ডনের মাটি রয়েছে, সেখানে কলকাতা পুলিশ নেই, পশ্চিমবঙ্গ পুলিশ নেই, আটকানোর কেউ ছিল না। তাহলে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করা যেত না। প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করা যেত কিনা সে টেকনিক্যাল রিজনটা যারা ওখানে করেছেন তারা জবাব দিতে পারবেন। সেটা জবাব দিতে তো আমরা সাধারণ মানুষ সেখান থেকে সম্ভবপর নয়। তবে সাধারণ চোখে একজন মানুষ হিসাবে আমাদের মনে হয়েছে যারা এই কাজটা করেছেন ঠিক করেছেন। কারণ এর চেয়ে অনেক অর্বাচীন কাজ এখানে পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে, বিধানসভা ভাঙচুর পর্যন্ত হয়েছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বেই। তো সুতরাং যারা যেটা করেছে তারা ঠিক করেছে। লন্ডনের মাটিতে সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ ছিল না, কলকাতা পুলিশ ছিল না, আটকানোর কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই, বাধা দেওয়ার কেউ ছিল না। তাহলে কি ঠিক করেছে আপনার মনে করছেন? না না, ঠিক তো আপনারা হয়নি, এটা সারা বাংলাবাসী এটা জানে যেটা ঠিক হয়নি। এবং এরকম ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যতবার কুৎসা হয়েছে ততবারই বাংলার মানুষ তার হয়ে প্রতিবাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তো কুৎসা আজ প্রথম নয়। যবে থেকে 1984 সাল থেকে তিনি এমপি, পরবর্তীকালে তিনিও কেন্দ্রীয় মন্ত্রী, পরবর্তীকালে তিনি 3বারের মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু, যেটা আপনি শুরুতেই বললেন, তিনি কিন্তু পশ্চিমবঙ্গকে সেদিনকে রিপ্রেজেন্ট করতে গেছিলেন। সেই পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। সেই রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গিয়ে তিনি যখন তার
কর্মকাণ্ড তুলে ধরছেন। আমাদের এখানে একজন ভদ্রমহিলা আছেন যিনি বললেন যে মহিলাদের নাকি এখানে খুব বিপদ, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টই বলছে যে আমাদের রাজ্য অন্যতম সুরক্ষিত রাজ্য, এটা আমরা বলছেন। এবং শুধুমাত্র তাই নয়, কলকাতা শহর আরও সুরক্ষিততম আমাদের ভারতবর্ষের মধ্যে, সেই রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। ফলে মহিলা একটি ঘটনা ঘটেছে, অবশ্যই সেটা সব নিন্দনীয় ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এবং সেটা যখন পরবর্তীকালে সিপিএমেরই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যখন সিবিআই উনি 4 দিনের মধ্যে নোটিশ করিয়ে সিবিআইয়ের হাতে তুলিয়ে দেন, সেটা বড় বড় করে সিপিএম এবং বিজেপি সবাই তুলে ধরে মার্কেটে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুর নেতৃত্বে সিবিআইয়ে হ্যান্ডওভার করা হলো। সিবিআই আজ 4 মাস হয়ে গেছে, 4 মাস পরেও কিন্তু 4 মাস না, প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে কিন্তু সিবিআই এখনও একই কথা বলছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন 3 দিনে বলেছিল, সেটা 6 মাস পরে দেখা যাচ্ছে একই কথা বলেছে। ফলে এটা বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণ একটা ভুল তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করে। একবার আপনাদের ওপিনিয়ন নেবো, কালিমালিপ্ত হলো বাংলার লন্ডন? হ্যাঁ, অবশ্যই কালিমালিপ্ত হলো। ভেবে দেখুন, কদিন আগেই, মানে এই বছর 2 আগেই আমাদের যে প্রকল্প, যে কন্যাশ্রীর মতো প্রকল্প, যেটা বিশ্বের সেরা, যেটা আমরা বিদেশে গিয়ে, যেটা বিদেশের লোকেরা যারা আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে, যেটা এটা একটা উন্নত মানের, মানে এরকম প্রকল্প হয় না, সেখান থেকে বাংলা একটা সম্মান নিয়ে এসছে। আর এরা সেইগুলো, এদের তো কিছু করার নেই, এরা তো কোনোদিন যোগ্য সম্মান কাউকে দেয়নি, এরা সেই জিনিসটা এরা সহ্য করতে পারছে না। এরা আগে থেকে প্ল্যান করেছিল ওনাকে আমরা ব্যক্তি আক্রমণ করব। এতে কি হলো? বাংলারই তো অপমানটা হলো। আর আজকের আপনি দেখুন না, আজকে তো সিবিআই তো ওদের, এই যে ওই পাশে ভদ্রমহিলা বলছেন সুরক্ষিত নেই, তো বিচার তো ওদের হাতে ছেড়েই দেওয়া হয়েছে। তাহলে ওরা কি করছে? ঘুমোচ্ছিল এতদিন ধরে? আপনাদের থেকে উত্তর নেবো। আপনাদেরকে পাল্টা আক্রমণ করা হচ্ছে। এনসিআরবি ডেটা বলছে কলকাতা কিন্তু আমাদের দেশের অন্যতম সেফেস্ট সিটি। আপনি যে প্রথমে যে প্রসঙ্গ বলেছিলেন, একদম একদম প্রথম কথা হচ্ছে যে কত টাকার বিনিময়ে এই ডেটাটা পুট করা হয়েছে সেটা আগে খোঁজ নিন। ভাইয়া খুব সুন্দরভাবে বলছে যে এখানে মহিলারা সুরক্ষিত। আমি বলছি যে আজ কত টাকার বিনিময়ে ডেটা পুট করা আছে? ডেটাটা যে পাবলিশ করেছে সেটা এনসিআরবি। এক মিনিট, আমার কাছে বাংলায় যেটা বেস্টটা তৈরি হয়, সেটা এন্ড অফ দ্য ডে আপনার এখানকার যে ডেটাটা কালেক্ট হচ্ছে, যে ডেটাটা এন্ট্রি হচ্ছে আপনার এখানে অ্যাজ ডায়েরি বা অ্যাজ এফআইআর, সেই ডেটাটার ভিত্তিতে এই সমীক্ষাটা রিপোর্ট দিচ্ছে আপনাকে। অবশ্যই তো যাচ্ছে, সেই রিপোর্টই তো যাচ্ছে। এখানে অর্ধেক কেসের মানে ডায়েরি হচ্ছে না, এবার সমস্ত কোনো নথি নেই। এবার যেটুকু নথি এরাই যেটুকু দিচ্ছে, এবার 10টা হলে এরা 5টা দেখাচ্ছে, তো সেই নথিটা যাচ্ছে, সেই নথির ভিত্তিতেও সব হচ্ছে। এটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে ওনার এই যে যাত্রাটা, এই লন্ডনে এই কেলক কলেজে গিয়ে বক্তৃতা দেওয়াটা, এখন ধরুন এইটার তো কোনো যুক্তিহীন একটা বিষয় যেটা উনি করেছেন 8 কোটি টাকা খরচা করে। উনি অর্থনীতির উপর ভিত্তি করে বলেছেন যে ভারতীয় অর্থনীতি ভুল পথে চলছে, উনি ডিফার করেন। উনি এত বড় বিদ্বান যে মিথ্যে ছাড়া উনি কিছু বলেন না। এই যে কন্যাশ্রী, এই যে উনি সামাজিক প্রকল্পে গিয়ে উনি বলছেন যে আমরা আমাদের দেশ, উনি ভিন্ন মত প্রকাশ করছেন, অথচ স্কুল ছুট, উনি ওখানে মিথ্যে কথা বলেছেন যে স্কুল ছুট নেই, এখানে ড্রপ আউট নেই, এখানে ফিরেছেন। উনি যদি সঠিক কাজ করতেন, ঢেড়া পেটানো, একটু প্লিজ ঢেড়া পেটানো ওনার স্বভাব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সেখানে দাঁড়িয়ে উনি দমদম এয়ারপোর্টে নেমেছেন, নেমে মিডিয়ার সঙ্গে কমিউনিকেট করেননি, কেমন ট্রিপ করে এসছেন উনি নিজে জানেন, এবং আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানি উনি কি করে এসছেন। যেখানে ওনারা বলছেন যে এনসিআরবি ডেটা, যে এই ডেটার কথা আপনারা বলছেন, ওনারা বলছেন সেই ডেটা তো পুলিশের তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়। পুলিশ যদি সেই তথ্য ধামাচাপা দেয় তাহলে এনসিআরবির কাছে সঠিক ডেটা যাবে কি করে, প্রশ্ন তোলা হচ্ছে। আচ্ছা, এনসিআরবির আমি উত্তরটা দিচ্ছি। তার আগে আপনি যে প্রশ্নটা, আজকে মেন প্রশ্ন, যে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী গেছিলেন এবং দেশের প্রতিনিধিত্ব করতে গেছিলেন, সেখানে এই যে ঘটনাটা যে ঘটলো, না যদি চিৎকার করতে হয় তাহলে যদি চিৎকার করতে হয় তাহলে কথা বলতে দিতে হবে। এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে কেলক কলেজটা, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ফকিরকাজ কলেজ, তার ক্যান্টিন রুমে গেছেন, ওরকমই একটা কিছু। অক্সফোর্ডের একটা অ্যাফিলিয়েটেড, তার আন্ডারে এটা। আর হলে একটা থিয়েটার হলে কিছু ওই প্রশ্ন উত্তর হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে, এটা তো বুঝতে হবে তো। হ্যাঁ, তথ্য নিয়ে আপনারা আসুন। ফ্ল্যাট দেখতে যাওয়ার অভিযান ছিল এটা, 8 কোটি টাকা খরচা করে। ওই ডোনা গাঙ্গুলি দূর থেকে দেখাচ্ছে
নরেন্দ্র মোদী যখন আমেরিকায় যায় তখন কি ট্রাম্পের ফ্ল্যাট দেখতে যায়? তখন তো ট্রাম্পের ফ্ল্যাট দেখতে যাও, সোনা গাঙ্গুলির ফ্ল্যাট দেখতে যাওয়ার অভিযান ছিল। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমাদের মমতা ব্যানার্জিকে ইনভাইট করা হয়েছিল, সেই সূত্র ধরে মমতা ব্যানার্জি গেছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ, কেলগ কলেজের আমন্ত্রণে যাওয়া হয়েছিল। সেখানে কালীঘাটের একজন টালির চালের ঘরে থাকেন একজন মহিলা, যিনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে ওখানে বক্তৃতা দিতে গেছেন। সেটা তথাকথিত বাম এলিটিজমের গালে একটা সপাটে থাপ্পড়। এখানে বামরামে কোনো আলাদা বিভেদ নেই। উনি জীবনের প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন মিথ্যে কথা বলে। উনি আজকের এই যে ইন্টারভিউ, এখানেও মিথ্যে কথা বলেছেন, মিথ্যের বেসাতি করে আর অভিনয় করে আজকে উনি এইখানে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, ওই পড়াশোনার এফেক্টে উনি গেছেন। ওনারা বলছেন কেলগ কলেজের যে আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়েও মিথ্যাচার করা হয়েছে। হ্যাঁ, কি মিথ্যাচার করেছে সেটা তো বলতে হবে। কি মিথ্যাচার করেছে? তো অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে কেলগ কলেজ, সেটা বুঝতে হবে। তাহলে আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, আমি জানি না আপনাদের কোনো ক্যাম্পাস সম্বন্ধে ধারণা আছে কিনা, যে ক্যাম্পাসের মধ্যে কেলগ কলেজ, তাহলে সেটা অবশ্যই যে দিদিকে দুবাই হয়ে যেতে হলো কেন, বারবার দুবাইতে যেতে হয় কেন? বাংলায় এত সুপার স্পেশালিটি হসপিটাল থাকা সত্ত্বেও আমাদের খোকাবাবুকে বারবার দুবাইয়ে যেতে হয়। দিদিকেও দুবার প্লেন ভাড়া করে দুবাই হয়ে যেতে হলো কেন লন্ডন? আজকের এটা উনি জানেন না। আজকের টপিক নয়। আজকের প্রশ্ন বিলেতের মাটিতে। আজকের প্রশ্ন এক মিনিট আজকের প্রশ্ন না, এটা আজকের বিষয় নয়। এটা আজকের বিষয় নয়। আজকের বিষয় এটা আজকের বিষয় না। আজকের বিষয় এটা আজকের বিষয় নয়। আজকের বিষয় বিলেতের মাটিতে মুখ পুরলো মমতার, এটা আজকের প্রশ্ন। চার আনার ফুটেজ খেতে গিয়ে 12 আনার বদনাম কুড়িয়ে এনেছেন উনি। লন্ডন থেকে 4 আনার ফুটেজ খেতে গিয়ে 12 আনার বদনাম কুড়িয়ে এনেছে। এটাই প্রাপ্য বাংলা, এটাই প্রাপ্য দাদা। আরেকটা বিষয়, আচ্ছা, তাহলে নরেন্দ্র মোদী যখন বিদেশ সফরে গেছিল, এখানে যখন কৃষকরা আন্দোলন করছিল, ওইখানেও যখন কৃষকরা তাহলে আন্দোলন করেছিল, সেটা যখন দেখিয়েছিল, তাহলে সেখানে নরেন্দ্র মোদী আমাদের দেশের নাম পুড়িয়েছিল তো, মুখ পুড়িয়েছিল তো। আরেকটা প্রশ্ন আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যখন বক্তৃতা রাখছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা রাখছিলেন, তিনি বলেন তিনি তার বক্তৃতাতে তিনি তার বক্তৃতাতে কোট আনকোট বলেন আই লাভ ইউকে। পরের লাইনে তিনি বলেন যে ইউকের সাথে আমাদের ইমোশনাল সম্পর্ক, হিস্টোরিক্যাল সম্পর্ক। আপনারা আমাদের দেশে অনেক বছর রাজ করেছেন, আমাদের রুল করেছেন, আপনারা এখানে অনেক হেরিটেজ বিল্ডিং বানিয়েছেন, যেগুলো এখন হেরিটেজ বানানো এখন হয়েছে, কিন্তু আপনারা সেই বিল্ডিং বানিয়েছিলেন। ফলে এটা ভুলে গেলে চলবে না। এটা কি ব্রিটিশদের তোষণ? না, কখনোই নয়। আজকে আমেরিকাকে পুঁজিবাদ বলা হয়। আজকে নরেন্দ্র মোদী বারবার করে ট্রাম্পকে ভোটে জেতার জন্য সমর্থনের কথা বলছেন, তাহলে কি বলবো যে নরেন্দ্র মোদী পুঁজিবাদকে সমর্থন করছেন? উনি যখন গেছেন বিদেশ সফরে, সেখানে গিয়ে উনি যদি বলেন উনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন, উনি আন্তর্জাতিক বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করেন, সেই জায়গা থেকে উনি বলেছেন যে আমি ইউকে ভালোবাসি। সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। যখন আমাদের দেশে রাজ করেছেন, তারা পরাধীন করে রেখেছিলেন, তাদের জন্য বহু স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন। সেখানে গিয়ে যখন মুখ্যমন্ত্রী বলছেন আই লাভ ইউকে, আপনারা আমাদের দেশ একসময় শাসন করেছেন, প্রায় 200 বছর আপনাদের শাসনে আমরা ছিলাম। আপনারা আমাদের থেকে আরো ভালো জানবেন যে ব্রিটিশ রাজের কথা আপনারা তুলে ধরছেন। সেই ব্রিটিশ রাজের সময় ভারতবর্ষের পক্ষ থেকে যারা ব্রিটিশদের জুতো চাটতো, তাদের সকল নেতারা হচ্ছে বিজেপির নেতা। শ্যামাপ্রসাদ জসিমউদ্দিন এসরাজি বাংলাদেশে মমতা ব্যানার্জিকে বলে আপনি বাংলা আলাদা করে দিন। ব্রিটিশদের সবচেয়ে বড় চাটুকারী, ভারতবর্ষের সবচেয়ে বড় বিপ্লবী, এরা দেশদ্রোহী, এরা দেশের সেই নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে লিখে রেখে দিয়ে গেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বড় বড় কথা বলছেন। শ্যামাপ্রসাদ ছিল বলে আজ পশ্চিমবঙ্গে বসবাস করছে, আর পশ্চিমবঙ্গের মাটিতে এরা চুরি করে
আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী ব্রিটিশ রাজের কথা স্মরণ করিয়ে দিয়ে এই কথা কি বলতে পারেন যে আপনারা আমাদের দেশে প্রায় 200 বছর রাজ করেছেন, অনেক এখানে বিল্ডিং তৈরি করেছেন, সেগুলো এখানে হেরিটেজ হয়ে গেছে, আই লাভ ইউকে, তো এটা কি ব্রিটিশদের তোষণ নয় কি? তোষণের এখানে কোনো ব্যাপার নেই। দেখুন, ওরা এদেশে রাজ করেছে ঠিকই, এখানে এমন এমন বিল্ডিং করেছে, সত্যিই তো এগুলো হেরিটেজ বলতে হবে। তো এখানে তোষণের এখানে আলাদা করে কি আছে? এখানে শুধুমাত্র ব্রিটিশ শিল্প স্থাপত্যই রয়েছে, পর্তুগিজ শিল্প স্থাপত্য নেই, ফ্রেঞ্চ নেই আমাদের এখানে। আপনারা শুনবেন না তো, আপনাদের সবচেয়ে বড় সমস্যা আপনারা শুনবেন না। আমি এটা বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী রীতিমতো ব্রিটিশদের সামনে লন্ডনে গিয়ে লন্ডনের মাটিতে দিয়ে মাথা নত করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মাথা নত মানে গোটা বাংলার, গোটা দেশের মাথা নত। আমরা কোনো আমাদের মাথা নত হতে পারে না। আমরা বিশ্বের থেকে সম্মান কুড়িয়ে এনেছি, ছিনিয়ে এনেছি, এরকম ভাবে বিকিয়ে দিইনি। আমাদের মণিপুর হাতরাসে মহিলাদের ল্যাংটো করে উলঙ্গ করে হাঁটাইনি। শিল্প স্থাপত্যের কোন দেশের শিল্প স্থাপত্যের কথা বলা মানে সেখানে কোন দেশকে ছোট করা নয়। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর এই বক্তৃতায় ব্রিটিশদের সামনে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে কি বাংলার মাথা হেট হলো? হলো তার কারণ হচ্ছে যে উনি গিয়েছিলেন একটা ওই সামাজিক কাজের জন্যে, সেখানে গিয়ে বক্তৃতা দিতে, সেখানে গিয়ে রাজনীতি করে আর ওই ভারতবর্ষের অর্থনীতি নিয়ে সমালোচনা করে উনি দেশদ্রোহী কাজ করেছেন। এতে ভারতবর্ষের এবং সমস্ত ভারতবাসীর মাথা হেট হয়েছে। এটাই ওনার চরিত্র। মিথ্যে দিয়েই উনি জীবন শুরু করেছেন আর মিথ্যের কবরেই উনি পর্যবসিত হবেন। মালদার মোথাবাড়িতে আগুন জ্বলছে, তখন মাননীয় পিয়ানো বাজিয়ে দেখাচ্ছেন তিনি কতটা শান্তির বাণী লন্ডনের মাটিতে প্রচার করছেন। মোথাবাড়িতে যখন আগুন লেগেছে তখন এই ভাইদের মুখ পড়ে না। যখন মোথাবাড়িতে হিন্দুদেরকে মারধর করা হচ্ছে তখন বলছে না। তখন মাননীয় কোথায়? আজ যখন সুকান্ত ভট্টাচার্য কি বলবেন? আপনারা ধর্মের বাইরে একটু বেরোন, একটু উন্নয়নের কথা বলুন। আজকেই ভদ্র মহিলা আমার সামনে রয়েছে। ভদ্র মহিলাকে আমি একবার জিজ্ঞেস করতে চাই, উন্নয়ন মণিপুরে যখন আবার আপনার বোনকে নগ্ন করে ঘোরায় তখন আপনার লজ্জা করে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন উনি এখানে যাচ্ছে? আমাদের ভারতবর্ষ দিন দিন পিছিয়ে যাচ্ছে এরা এইসব ধর্ম করতে করতে। আজ আমাদের জন্য কত মুখ্যমন্ত্রী বলছেন, আপনারা বলছেন যে ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে। এক মিনিট, আপনারা বলছেন ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে। একজন বিদেশি তিনি মনে করছেন ভারত একদিন 1 নম্বর অর্থনৈতিক দেশ হবে। মুখ্যমন্ত্রী সেটা সমর্থন পোষণ করছে না। মুখ্যমন্ত্রী যখন দেশের বাইরে গিয়েছেন তখন সেখানে তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন, তিনি মনে করছেন না ভারত একদিন 1 নম্বরে পৌঁছাবে। কেন্দ্রীয় সরকার থাকলে ভারতের অর্থনীতি দিনে দিনে পিছবে, এগোবে নয়। সেটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি। মমতা ব্যানার্জি যে কথাটা বলেছে সেটা দেখতে হবে। মমতা ব্যানার্জি বলেনি যে এটা হবে না। মমতা ব্যানার্জি বলছে ভিন্নমত পোষণ করছি। আমি আপনার সাথে ভিন্নমত পোষণ করছি। তার মানে কিন্তু সেটা তারপরে আরেকটা কথা বলেছে, এটাই হচ্ছে বিজেপির নোংরা মিডিয়া রাজনীতি। মিডিয়ার যেটুকু পোর্শন দরকার সেইটুকু করে ওনারা বিক্রি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও বলেছে যে পলিসি ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে সেই পলিসির মাধ্যমে যে ধর্মের নামে মানুষকে বিভাজন হচ্ছে, সেই পলিসি চলতে থাকলে আমার ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। উনি একবারও বলেনি ভারতবর্ষের উন্নতি রয়েছে। তারপরে কেন শুধু ছোট্টটা কেটে দেখানো? চোনার সাথে তো মিডিয়া গেছে, উনি তো ভাড়া করে এখান থেকে নিয়ে গেছে বলেছেন, তিনি সহমত নন। আমরা মনে করি আজকের তারিখে মিডিয়া, মুখ্যমন্ত্রী এটাও বলেছেন সরকারের পয়সায় যারা গেছেন তার একটা বড় অংশ মিডিয়া। আমরা দেখেছি উনি ডলফিনের মতন পেছন দিকে হাত দিতে যাচ্ছেন, ওই মিডিয়া দৌড়চ্ছে পেছন দিকে। দেখেছেন একটু আগে মহিলাদের সম্মানের কথা বলছিল, এটা মাননীয় পাশে একটা মহিলা, আমরা সম্মান করে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমাদের মহিলার পিছন বলছে, বুঝতে পারছেন? পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, তাকে বলছে মহিলা সম্মান করি। আমার মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার একটা ভুল আমাকে কষ্ট দেয়। বেশ মুখ্যমন্ত্রীর বিলেত সফর নিয়ে তরজা চলছে। ক্ষমা চাইছি তার জন্য, যদি আমার আঘাত করে থাকেন আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি বাস্তবটা বলতে চাইছি। ওনার সঙ্গে উনি ওনার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। একদম
দাদা সেখানে বেশ 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 মুখ্যমন্ত্রী বিয়ের সফর নিয়ে তরজা চলবে, তরজা জারি রয়েছে। ভিন্ন মত পোষণ করছেন বেহালাবাসী, এটাই গণতন্ত্র। দুপক্ষ থেকে দুরকম মতামত উঠে আসছে। এক পক্ষ মুখ্যমন্ত্রী মনে করছেন যে মুখ্যমন্ত্রী বাংলার মুখ পড়েছেন, অপর পক্ষ মনে করছে না, যে কাণ্ডটি ঘটেছে, যেভাবে তাকে বিরত করা হয়েছে, ফলে বাংলার মুখ পুড়েছে, মুখ্যমন্ত্রী নয় এবং তার জন্য দায়ী সম্পূর্ণভাবে এসএফআই। এই ভিন্নমত উঠে আসছে বেহালা থেকে, ভিন্নমত জারি থাকবে। এইভাবে আমরা প্রত্যেক পাড়া থেকে মতামত সংগ্রহ করব, পাড়ায় পাড়ায় জনতা রায় জানতে আমরা কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যাবো। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা।